কলকাতায় ফর্ম বিলি নিয়ে সন্তুষ্ট না ইসিআই সূত্রের খবর। এনুমারেশন ফর্ম বিলি নিয়ে ইসিআই সন্তুষ্ট নয়। 10 দিনের মধ্যে কাজ শেষের নির্দেশ কমিশনের। ডেটা আপলোডে পিছিয়ে রয়েছে কলকাতা, বিশেষ করে দক্ষিণ কলকাতা। কাজও দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন। বিগ ব্রেকিং কিশোরের অগ্নিবাণে এসআইআরে দক্ষিণ কলকাতায় ফর্ম বিলি হচ্ছে না ঠিক করে বলে মনে করছে ইলেকশন কমিশন। কেন হচ্ছে না দক্ষিণ কলকাতায় ফর্ম বিলি? 10 দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন। ফিরবো আলোচনায়। একটা খবর বিগ ব্রেকিং সম্প্রচার করলেন যে দক্ষিণ কলকাতা পিছিয়ে রয়েছে। পিছিয়ে থাকার কারণ জানেন? ফর্ম বিলিতে ইকবালপুরে প্রায় 800 বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না, যে বাড়িতে নাকি ভোটার ছিল। ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র, 77 নম্বর ওয়ার্ড। সেই 77 নম্বর ওয়ার্ডে প্রাথমিকভাবে প্রথম এক সপ্তাহ বিএলওরা ঘুরেছেন। 3000 ভোটার, তাদেরকে লোকেট করা যাচ্ছে না। এরা কোথায়? এরা কোন জায়গায়? কোথায় বাকি মানে রেখেছেন? শুধু ভোটের দিনে এসে ভোট দিয়ে যেত মমতা ব্যানার্জি। এই ভুয়ো ভোটার জিততো শুধু ভোটের দিন। এরা লাইনে হলো কেন পিছিয়ে আছে ঝন্টুদা? একটা কারণ হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি ফর্ম নেব না বা ফর্ম ফিল আপ করবো না, দক্ষিণ কলকাতা একটু পিছিয়ে পড়তে পারে এই কারণে। বলুন 30 সেকেন্ড। তুমি নির্বাচন কমিশন আজকে দক্ষিণ কলকাতা বলেছে। আমি তোমায় বলি ম্যাক্সিমাম, এই যে কাজীদা বললো আমাকে এসআইআর শুরুর 5 দিন আগে একটা চ্যানেল থেকে আমাকে ফোন করে বলছিল স্যার 90% ফর্ম ডিস্ট্রিবিউট হয়ে গেছে। বিশ্বাস করো ভাই, এখনো পর্যন্ত আমার বাড়িতে, নর্থ বেঙ্গলে আমার বাড়িতে ফর্ম আসেনি। এটা প্রফেসরদের যাকেই জিজ্ঞাসা করছি তারা বলছে ফর্ম আসেনি। ফর্মটা এমনভাবে ম্যানিপুলেট করে তুলে নেওয়া হয়েছে। এবং ওই যে একটু আগে বলছিল যাদবপুরে বাম নেতা সুজনবাবু প্রেস কনফারেন্স করে বলছে 17,000 নাম নেই, ফেক। আমি বলছি এটা সার্বিক পশ্চিমবঙ্গের চিত্র। এসআইআর এমনভাবেই হচ্ছে। আর লাস্ট একটা কথা বলে নিই না, 98 সালে মমতা ব্যানার্জি তখন এনডিএর শরিক, পাওয়ারফুল নেত্রী। তখন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় সরকার বলেছিল সারা ভারতবর্ষে 1,80,00,000 বাংলাদেশি অনুপ্রবেশকারী তা আছে, তার মধ্যে 1,25,00,000ই আছে পশ্চিমবঙ্গে। তখন বাম নেতারা বিশ্বাস করেছিল, মেনে নিয়েছিল। এবার এদের সময় 1 কোটি ভুয়ো রেশন কার্ড, 1 কোটি রেশন কার্ড বাতিল হয়ে প্রমাণ হয়ে গেছে। ঝন্টুদা আপনি কি বলছেন যে এসআইআর হওয়ার পরেও যাদের এসআইআর এর নাম থাকার কথা নয় তাদের নাম ভোটার লিস্টে উঠে যাবে? ম্যাক্সিমাম। তাহলে এসআইআর হয়ে লাভ কি হচ্ছে? হবে না তো। শাসক দল কিন্তু এসআইআর এর লাভ কি হচ্ছে? এসআইআর শাসক দল, এটাকে তো ঠিক করতে হবে।